তুই আমাকে বোকাচোদা বললি কেন? তোকে বাড়া আবার আমি কখন বোকাচোদা বললাম? গাঁজাটা নাকি বাড়া মাথায় লেগে গেছে নাকি? ও তুই বলিসনি? তাহলে মনে হয় আমি একটু বেশি শুনলাম। আমি তো বাড়া তোকে আগেই বললাম তোর বাল মাথায় লেগে গেছে, আর বেশি টানিস না। কোথায় বাড়া ঘর তো চিনতে পারবি না, লোকের ঘরে ঢুকে কালানি খাবি। ওরে তুই কি আমাকে এতটাই ল্যালটা পেয়ে গেছিস নাকি? আমরা যাতে মাতাল হলে তাহলে কিন্তু একদম ঠিক। শালা ন্যাংটো বয়স থেকে গাঁজা খাচ্ছি, এতই ভুলে যাব নাকি যে বাড়া নিজের বাড়ি কোনটা লোকের বাড়ি কোনটা খুঁজে পাবো না? তা ভালো। কি রে বাল, আমার মুখে কি সানি লিওনির ছবি দেখতে পাচ্ছিস নাকি? এরকম হাঁ করে তাকিয়ে আছিস। না রে ভাই তেমন কিছু না, একটু পাশে আয়, একটা ভালো কথা বলবো। থাম বাড়া, আগে পেছনে হাত চাপা দি। পেছনে আবার কি হয়েছে, প্যান্ট ছিঁড়ে গেছে নাকি? আরে না, প্যান্ট কি গাড় মারাতে ছিঁড়তে যাবে? আসলে এর আগে তুই যতবার আমাকে ভালো কথা বলেছিস না, তখনই আমার ফোন মারা গেছে, তাই আগে থেকে সাবধান হচ্ছে আর কি। আরে বাল আগে কথাটা তো শুনবি। এই বাল হাত ছেড়ে কথা বল, ওইদিকে সরে বস, সরে বসে কথা বল। আরে তুই এরকম করছিস কেন ভাই? আগে আমার কথাটা তো শুনবি। কি হয়েছে বল তাড়াতাড়ি। বলছি ভাই, তোদের ওই পাড়ায় সে একটা বৌদি আছে না, ফর্সা করে লম্বা করে একটু রোগা? আছে তো, মত পারবি নাকি? ওটা যদি পেতাম তো তাহলে খুব ভালো হতো রে। বোকা চোদা, ওর বরকে চিনিস তো? সারা আর্মিতে কাজ করে। তোর ওইটা কেটে না 3 মাথার রাস্তায় ঝুলিয়ে রাখবে নিম গাছটার ডালে স্যাম্পেল হিসাবে, যাতে দ্বিতীয়বার আর কারো সাহস না হয় ওর বউর দিকে তাকাতে। বলিস কি রে, ভয় দেখাচ্ছিস নাকি? আমি বাড়া কার কথা জিজ্ঞাসা করছি সেটা জানিস না? উল্টো পাল্টা খালি বকে দিলেই হলো। দেখ পচা, সেই ন্যাংটো বয়স থেকে তোর সঙ্গে ঘোরাঘোরা করছি, তাই তুই মুখ খুললে কি বলতে চাস আমার থেকে ভালো আর কেউ জানে না। তুই রিম্পা বৌদির কথা বলছিস তো? হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছিস, ওই রিম্পা বৌদি। নাম্বার হবে? তুই কি বাড়া পাগল চোদা আছিস? তোর কি বাংলা কথা মাথায় ঢোকে না? এই মন্টি রায়ের কি অবস্থা হয়েছে দেখেছিস তো? বাবা, কথা হচ্ছে আমার তোর আর রিম্পা বৌদি, এর মাঝখানে আবার মন্টি রায় কোথা থেকে চলে এলো? ওরে গুদমারানি, তোর আগে মন্টি রায়ও গিয়েছিল ওই বৌদির কাছে, বুঝলি? আর ওই বৌদির বর ওর কি অবস্থা করেছে দেখেছিস তো? মন্টি দাদা থেকে এখন মন্টি দিদি হয়ে গেছে। এবার তুই যদি তার মতো হাল না করতে চাস তাহলে আর দ্বিতীয়বার ওর নাম মুখে আনবি না, বুঝলি? এখন যা বাড়ি যা, তোর মানে অনেক নেশা হয়ে গেছে। আমিও এবার বাড়ি যাই, বুঝলি? নেশাটা একদম চরম হয়ে গেছে, গিয়ে একটু ঘুমাতে হবে। উড়িস শালা, আমি তাই ভাবি মন্টি রায় হঠাৎ ছেলে থেকে মেয়ে কি করে হয়ে গেল। তাহলে এই তার রহস্য ছিল? দরকার নেই বাড়া বৌদিবাজি করে, ঘরে গিয়ে হ্যান্ডেল মেরে শুয়ে পড়বো, ঠিক আছে? না বাড়া, আমারও এখানে বসে থাকলে চলবে না, তাড়াতাড়ি বাড়ি গিয়ে শুয়ে পড়ি গা, মাথাটা খুব যন্ত্রণা করছে। এই গান মেরেছে রে শালা, কত দেরি হয়ে গেল আর কি। শালা আজকে ট্যাপাদের সঙ্গে কাস্টম ম্যাচ আছে, যাই হাত মুখ ধুয়ে তাড়াতাড়ি বল্টুর বাড়ি যাই, মালটাকে ডেকে নিয়ে আসি। A few moments later. বলো। এই তোমার আশীর্বাদে কোন রকমে নাড়িয়ে দিন চলে যাচ্ছে। আর বলো না, কালকের এক পাগলা চোদা ছিল আমার বন্ধু, তোমার নাম্বার নেবে বলে শালা আমার মাথা খারাপ করে দিয়েছে। শুয়োরের বাচ্চাটাকে কতক্ষণ ধরে ভয় দেখালাম গো, কিছুতেই মানে না, খালি তোমার নাম্বার চাইছিল। কিন্তু ও বোকাচোদা জানে না যে তুমি আমার মাল। আচ্ছা এবারে বুঝতে পেরেছি ও বোকাচোদা কেন কালকের আমাকে অত ভয় দেখাচ্ছিল। আরে বাড়া তুমি ওর কথা একদম চিন্তা করো না, ও একদম লালটা আছে। যা ভয় দেখিয়েছি না কালকে, বৌদি তো দূরের গল্প, আর এরপরে কোনো মেয়ের দিকেই শালা তাকাবে না। হ্যাঁ রে বোকাচোদা, একদম ঠিক বলেছিস। কি তুই কখন এলি ভাই? কিছু কি শুনে নিয়েছিস ভাই? শালা ঢ্যামনা চোদা, আমার সঙ্গে ঢ্যামনামা মারা। দাঁড়া, আজকে তোর এমন হাল করবো আর তুই জীবনেও বৌদিবাজি করতে পারবি না। আও 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 আগো বাবা, আচ্ছা